সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষককে প্রতি বছর IPEMIS এই ওয়েবসাইটটিতে শিক্ষক তথ্য আপডেট করতে হয়। আজকের ভিডিওতে 2024 সালে প্রশিক্ষণের তথ্য কিভাবে আপডেট করতে হয় এই বিষয়টি দেখানো হবে। স্ক্রিনে আপনারা IPEMIS ওয়েবসাইটটির সাইন ইন পেজটি দেখতে পাচ্ছেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমি এই পেজটির লিঙ্ক দিয়ে দিব, সেখানে ক্লিক করলেই আপনারা এই পেজটি পেয়ে যাবেন। এখানে আসার পর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন এই বাটনটিতে ক্লিক করতে হবে। সাইন ইন বাটনে ক্লিক করার পর আমরা IPEMIS ওয়েবসাইটটির ড্যাশবোর্ডে প্রবেশ করে ফেলব। এখানে আসার পর হাতের বাম পাশে আমরা অনেকগুলি অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা প্রথমেই আমার প্রশিক্ষণ সমূহ এই অপশনটিতে ক্লিক করব। তারপর আমরা প্রশিক্ষণের তালিকা এই পেজটি দেখতে পাবো। আমরা যে বিষয়গুলির উপর ইতিপূর্বে প্রশিক্ষণ নিয়েছি সেই প্রশিক্ষণের বিষয়গুলি আমরা এই পেজটিতে দেখতে পাবো। প্রথমে দেখতে পাচ্ছি ইংরেজি এবং প্রশিক্ষণ শুরুর তারিখ দেখতে পাচ্ছি 15 ফেব্রুয়ারি 2023। তারপরে দেখতে পাচ্ছি গণিত অলিম্পিয়াড, প্রশিক্ষণ শুরুর তারিখ হচ্ছে 6 মার্চ 2022। তারপর আবার দেখতে পাচ্ছি প্রশিক্ষণের বিষয় হচ্ছে বাংলা এবং প্রশিক্ষণ শুরুর তারিখ হচ্ছে 15 মার্চ 2020। এছাড়াও আমরা যদি নিচের দিকে দেখি, 3টা এন্ট্রির মধ্যে 1 থেকে 3 পর্যন্ত দেখানো হচ্ছে, অর্থাৎ এই শিক্ষক যে 3টি বিষয়ের উপর প্রশিক্ষণ নিয়েছে সে বিষয়গুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও যে কোনো প্রশিক্ষণের বিস্তারিত বিষয়ে জানার জন্য ম্যানেজ এই অপশনটি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব এবং ব্যাচের তথ্য দেখুন এই বাটনটিতে ক্লিক করে প্রশিক্ষণের যাবতীয় তথ্যগুলো আমরা দেখে নিতে পারি। যেমন প্রশিক্ষণ শুরুর তারিখ 15 ফেব্রুয়ারি 2023 এবং প্রশিক্ষণ শেষের তারিখ 20 ফেব্রুয়ারি 2023। এছাড়াও আরও অন্যান্য তথ্যগুলো আমরা স্ক্রল করে নিচের দিকে গিয়ে দেখে নিতে পারি। এই বিষয়গুলি দেখা হয়ে গেলে আমরা হাতের বাম পাশে প্রোফাইল আপডেট এই অপশনটিতে ক্লিক করব। প্রোফাইল আপডেট অপশনটিতে ক্লিক করার পর আমরা এই পেজটিতে চলে আসব। এখানে যে 7টি বিষয় দেখা যাচ্ছে এই 7টি বিষয়ের মধ্যে আজকের ভিডিওতে প্রশিক্ষণের তথ্য কিভাবে আপডেট করতে হয় এই বিষয়টি দেখানো হবে। এই কাজটি করার জন্য আমরা প্রশিক্ষণের তথ্য আপডেট এই অপশনটিতে ক্লিক করব। তারপর আমরা এই পেজটিতে চলে আসব প্রশিক্ষণের তথ্য। এখানে প্রথমে দেখতে পাচ্ছি প্রশিক্ষণের তথ্য 1, প্রশিক্ষণের বিবরণ দেখতে পাচ্ছি DPED, প্রশিক্ষণ শুরুর তারিখ, প্রশিক্ষণ শেষের তারিখ ইত্যাদি বিষয়গুলো দেওয়া আছে। তারপরে দেখতে পাচ্ছি প্রশিক্ষণের তথ্য 2, প্রাক প্রাথমিক, প্রশিক্ষণ শুরুর তারিখ, প্রশিক্ষণ শেষের তারিখ এই বিষয়টি আমরা দেখতে পেলাম। তারপর দেখতে পাচ্ছি প্রশিক্ষণের তথ্য 3, প্রশিক্ষণের বিবরণ হলো বিষয়ভিত্তিক গণিত, প্রশিক্ষণ শুরুর তারিখ, প্রশিক্ষণ শেষের তারিখ ইত্যাদি বিষয়গুলি দেওয়া আছে। আবার যদি আমি আমার প্রশিক্ষণ সমূহ এই অপশনটিতে ক্লিক করি, এখানে যে বিষয়গুলি দেখতে পাচ্ছি এই বিষয়গুলির মধ্যে গণিত এবং ইংরেজি বিষয়ের প্রশিক্ষণ আমার প্রোফাইলে এন্ট্রি করা নেই। আমার এখন কাজ হলো এই প্রশিক্ষণের তথ্যগুলো আমার প্রোফাইলে আপডেট করা। এগুলোর মধ্যে যে প্রশিক্ষণটি আমি আগে গ্রহণ করেছি সেই প্রশিক্ষণের তথ্যটি আমি আগে আপডেট করব। এজন্য আমি ম্যানেজ অপশন থেকে ব্যাচের তথ্য যাচাই করুন এই বাটনে ক্লিক করব। এখান থেকে আমি প্রশিক্ষণের বিষয়, প্রশিক্ষণ শুরুর তারিখ এবং প্রশিক্ষণ শেষের তারিখ এই বিষয়গুলি দেখে নিব, কারণ আমার প্রোফাইলে এই তথ্যগুলি এন্ট্রি করে দিতে হবে। আমরা আবার প্রোফাইল আপডেট এই অপশনটিতে ক্লিক করব এবং প্রশিক্ষণের তথ্য এই অপশনে ক্লিক করব। তারপর আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাব এবং এখানে দেখতে পাচ্ছি একটি প্রশিক্ষণের তথ্য যোগ করুন। আমরা এই বাটনটিতে ক্লিক করব। আমরা নতুন একটি ব্লগ পেয়ে যাব যেখানে আমরা আমাদের প্রশিক্ষণের তথ্য এন্ট্রি করতে পারবো। নতুন ব্লগটিতে দেখতে পাচ্ছি প্রশিক্ষণের তথ্য 4, অর্থাৎ ইতিপূর্বে 3টি প্রশিক্ষণের তথ্য এন্ট্রি করা আছে। প্রথমে আমি প্রশিক্ষণের বিবরণ এটা সিলেক্ট করার জন্য এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব এবং এখান থেকে আমি প্রশিক্ষণের বিষয় সিলেক্ট করে দিব। তারপরে দেখতে পাচ্ছি প্রশিক্ষণ শুরুর তারিখ, এখানে আমি প্রশিক্ষণ শুরুর তারিখ লিখে দিব। প্রশিক্ষণ শুরুর তারিখ লেখা শেষ, তারপর আমি প্রশিক্ষণ শেষের তারিখ লিখে দিব। আমার একটি প্রশিক্ষণের তথ্য এন্ট্রি করা শেষ। পরবর্তীতে আমার প্রোফাইলে
আরও একটি প্রশিক্ষণের তথ্য এন্ট্রি করার জন্য একটি প্রশিক্ষণের তথ্য যোগ করুন এই বাটনটিতে ক্লিক করব এবং সেম একই নিয়মে আমি আরও একটি প্রশিক্ষণের তথ্য আমার প্রোফাইলে এন্ট্রি করব। প্রশিক্ষণের তথ্য আপডেট করা হয়ে গেলে আমরা ড্রাফট আপডেট করুন এই বাটনটিতে ক্লিক করে এই তথ্যগুলি আমার প্রোফাইলে সেভ করে রেখে দিব। এখানে দেখতে পাচ্ছি নিম্নলিখিত শিক্ষকের জন্য ড্রাফটটি সংরক্ষিত করা হয়েছে, অর্থাৎ আমি যে বিষয় আপডেট করলাম সেই বিষয়গুলি আমার প্রোফাইলে সেভ হয়ে থেকে গেল। এখন আমি আবার প্রোফাইল আপডেট এই অপশনটিতে ক্লিক করব, তারপর আবার আমরা এই পেজটিতে চলে আসব। সকল তথ্য আপডেট করা হয়ে গেলে শিক্ষক আপডেটের আবেদনটি আমরা জমা দিয়ে দিব। জমা দেওয়ার জন্য আমরা পরবর্তী ধাপ এই বাটনটিতে ক্লিক করব। এই বিষয় এই ইউটিউব চ্যানেলে আমার একটি ভিডিও দেওয়া আছে, ভিডিওটি দেখে নেবেন। আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।